যাচ্ছি বহরমপুর। না না, ডাক্তার দেখাতে যাচ্ছিলাম, বেড়াতে যাচ্ছি, সিনেমা দেখতে যাচ্ছি, সিনেমা দেখতে। আর এগুলো আমাদের সঙ্গী, কই বাটি, কোথায় বাটি দেখা এটাই বটে। আমরা দৌড়ে এসে একটা জায়গা পেয়েছি কোনো রকমে, আলাদা জানলা আলাদাভাবে করে জানলা পেয়েছি। বিশাল গরম আর বিশাল ভিড়। বমি না হওয়ার ওষুধ খেলাম। বাসে খুব একটা ব্লগ করি না, কারণ বাসে আমরা সব পেশেন্ট হয়ে যাই, আর আমি চাইও না তোমরা নেট খরচা করে আমাদের বমি করা দেখো, তাই বাসে ব্লগ করিনি। ক্লিপগুলো নিচ্ছি, দেখে নেবা। এবার যাবো সিনেমা দেখতে, চলে এসছি। হ্যালো, নেমে পড়েছে সিনেমা দেখতে। আরো আছে, এই দেখো বামুনের বিটি। মানে প্রত্যেকবার খুচরো নিয়ে এত টানা পড়া হয়, খুচরো নিয়ে বড় বড় ফিল্মস আসছে, দামি রেস্টুরেন্ট, দামি মলে এসছি। চলে যা, দেখো ভয় সোমা, আগে চলে যা, চলে যা, টাটা টাটা। না চলে যা, যাবো না। দেখো এটাতে চাপতে চলেছি, উল্টে পড়লে কোনো দোষ নাই আমার, চেপে পড়েছি ফাইনালি। এরকম ওই মালটা থেমে গিয়েছে, আমি দেখো কত সাহসী, এর ওঠার ক্ষমতা নাই, দাঁড়িয়ে গিয়েছে। সুন্দর সুন্দর লাইটিং, আহা। বিনা পারমিশনে ব্লগ করছি, এখন যদি ধরে 500 টাকা নিয়ে নেবে, তা নেই, কোনো ব্যাপার না, একটা কন্টেন্ট, কিছু বলে না। साल व्यापार। अभी हमें भूख लगी, हम कुछ खाने जाएंगे। বড় জায়গায় বেড়াতে এলে কি হবে, ভিতরে তো বাঙালি, এসে খাবো। আর এখন 11টা 11:30 বাজছে, এর মধ্যে কি ভাত তরকারি পাওয়া যায়? যা খাবার দেবে তাতে আমার কিছুই হবে না। স্যান্ডউইচ কি সব বলছে, ও হবে না। যাই কিছু স্ন্যাক্স কিনে নিয়ে চলে আসি। খেতে গেলাম তো ওখানে এখন খাবার পাওয়া যাবে না, 11:30 থেকে পাওয়া যাবে। 11:30 থেকে আমাদের শো শুরু হয়ে যাবে, তাহলে তো করে খেতে হবে, কিছু পাওয়া না। এখন আমরা লাইনে দাঁড়িয়েছি, এবার ঢুকবো, ওয়েট করছি। ভিতরে ঢুকে পড়েছি। কালকে কি আমির জায়গা দেখা নেই কি ভিখারি পান শুরু হয়ে গিয়া, ফটো তুলতে চলে এসছে। ভালো জায়গা দেখে নিয়েছে, ছবি তুলতে চলে এসছে। ইনিও তাই, ইনি বাথরুমে গিয়েও ছবি তুলে এসছে, লেভেলই আলাদা। প্রথমবার সিনেমা হলে এলে যা হয়, এলেই না ছবি তুলবে। আরেকজন, এই দেখো আরেকজন শুরু, ভূত বাংলা। সিনেমা দেখতে এসছে না, ছবি তুলতে এসছে। দুটো ফটোগ্রাফার একসঙ্গে বিজি একটা ছবি তোলার জন্য। মডেল এই যে আমাদের ফটোগ্রাফার মালদা থেকে নিয়ে এসেছি, ঠিক আছে, বাইরের ফটোগ্রাফার, যার তা ফটোগ্রাফার নয়, মালদা হায়ার করে নিয়ে এসেছি। এবার এতক্ষণ আমাদের ইন্টারভেল হলো, ইন্টারভেল হয়ই না। আমরা কিছু খাবার অর্ডার দিয়ে এলাম, খিদে পেয়েছে। টিভি দেখতে দেখতে, এই সরি সিনেমা দেখতে দেখতে খাওয়া দাওয়া। একটা ছিল শেষ হয়ে গেছে, আর সিনেমা দেখে বেরিয়ে এলাম, ফুল এনজয়, পয়সা ওসুল, ভালো লেগেছে, হেভি হেভি। চলো এবার খাবো কিছু, তারপরে বেরিয়ে যাবো একটা রিসর্টে, নতুন হয়েছে, ওইখানে একটু ঘুরতে যাবো। এখন যাই, ব্যাগগুলো সব নিই, তারপর খেতে বেরোবো। 16 আনা বাঙালি রেস্টুরেন্টে, দেখা যাক মোহনের সামনে, এখন দেখা যাক কি খাবার, বাঙালি খাবার পাওয়া যায়। 16 আনা বাঙালি ফাঁকা আমি কাশ্মীরি বাসন্তী পোলাও নিচ্ছি। আর এই জায়গাটা তো শুয়েই পড়েছে, খেতে দেয়নি বলে শুতে চেয়েছে। এই কোম্পানির একটা বোতল কিনেছি, এই বোতলের কোম্পানিটা আমাদেরকে জিজ্ঞেস করছে কিনলে তো আমি কি চুরি করবো,
আমাকে তো কিনতেই হবে না, ফ্রি থেকে দেবে আমাকে এই জলের বোতলটা। স্পেশাল থালি অর্ডার দিয়েছিল, তো সৌরভকে থালিতে কি কি দিয়েছে দেখো, লঙ্কা, লেবু আর পেঁয়াজ। কি সুন্দর। কোল্ড ড্রিঙ্কস 200 ml 25 টাকা। বাস এই যে তোলা শুরু হয়ে গেছে। পেঁয়াজ দিয়েছে শুধু, ওইটাকে তো ছেড়ে দে, পেঁয়াজ খেতে শুরু করে দিল এখন থেকে। তুমি মিষ্টি খাও? মা দেয় না বলেই তো আনা। দইটা যদি টক হয় তাহলে আমার, আর ও তাহলে আমার, তা তুই খেতে পারবি না মিষ্টি। বড় লোকিয়া চাল শুরু, একটু পরে হাত দিয়ে খাবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, একটু পরে হাত দিয়ে খাবে। ঢং দেখে পাচ্ছি না, এই রে যা খেতে লাগলো। তুই বাঙালি রেস্টুরেন্টে ঢুকে চামচে করে হেঁচেস, কেসে বাঙালি বানে গাড়ে। ওদিকে পোলাও খাচ্ছে আর আমরা সবাই বিরিয়ানি, এদিকে हाँ ये पोलाव ऐसा खाচ্ছে। अचानक लाइट जल गया तो हम भी जल गए। चमक रहा है ना, चमक रहा है ना सौरभ, जल गए। উইদাউট দিস সমস্ত রেস্টুরেন্টের খাবার দাবার ইনকমপ্লিট, এটা ছাড়া চলে না। আর এই দুটো রাক্ষসের মতন গিলেছে তারপর। তো চলো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার আমরা যাবো বিলাস। এটা কোর্ট রোড না, রাস্তা এত বাজে, রিসর্ট ঢোকার মুখে অন্নপ্রাশনে ভাত বেরিয়ে যাবে মনে হচ্ছে। মা গো, কোথাকার গুন্ডা জানি না আমি, মা গো কোথাকার গুন্ডা জানি না গো, মা গো। आ गया रिसॉर्ट, रिसॉर्ट में आ गया हम लोग। ये देखो कैसा सुंदर एरिया है, वाओ। अरे देखो की सुंदर জায়গাটা। ওই দেখ সব চাড্ডি পরে নেমে পড়েছে চান করতে। सुंदर 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 एरिया है, छवि तुलने का मूड कर रहा है, करूँगा। ये भी सुंदर प्लेस है, कैसा लग रहा है। এখানে আজকে আমরা সেলিব্রেশন করবো আমাদের ফেসবুক ফলোয়ার্সের জন্য। সোমার 2 লাখ আর আমার 1 লাখ হয়েছে, ওই জন্য একটা ছোট্ট কেক কাটিং করে সেলিব্রেশন করছি আমরা। তো এখন আমরা যাবো দোলনা, এখানে খুব সুন্দর একটা দোলনা আছে, সেটাকে আগে দেখতে হবে। না আমার আবার বেশি জোরে না, হ্যাঁ মাথা ঘোরে, আস্তে 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 আস্তে। ও মাই গড, নিশা আসতে কিন্তু অনেক দিন পর দোলনা চাপলাম, অনেক দিন পর। ছোট ছেলের মতো দুলতে লেগেছে। জায়গাটা ঘুরলাম, মোটামুটি বেশ ভালোই লাগলো, সময় কাটাবার জন্য ভালো জায়গা। কিন্তু একটা প্রবলেম আছে, যেটা সোমা বলবে। এমনি খুবই ভালো, সবই ঠিক আছে। হ্যাঁ এখানকার মানে যারা ওনার আছে, ভেতরে যারা লোক আছে, তাদের সবারই ব্যবহার ভালো, শুধু একটা স্টাফের ব্যবহার এত বাজে লেগেছে। মানে ওই মানুষটা আমাদেরকে জাস্ট টার্গেট করে রেখে দিয়েছে কি এদেরকে আমরা পেলেই হিউমিলিয়েট করবো। তখন থেকে যখন থেকে ঢুকেছি তখন থেকে আমাদের কিছু ছাড়ে না, 5 বার এসে ঘুরে গেল আমাদের কাছ থেকে, যেন আমরা কিছু বেআইনি কাজ করতে এসেছি বোধ হয়। হ্যাঁ শেষ পর্যন্ত আর কিছু পেলো না, মানে ওদের ব্যবহারটা এত খারাপ লাগলো যে আমরা বেরিয়ে পালিলাম। আর একটু থাকতাম, আর একটু ভালো লাগছিল না সত্যি এখানটা করে। টিকটক করো, টিকটক করে করছি, টিকটক বন্ধ হয়ে গেছে, আমরা ইউটিউব করি। বাস বাস ছেড়ে দিয়েছে এসে, ভাবছিলাম বিশাল ভিড় হয় বোধহয়, কিন্তু পুরো বাস ফাঁকা, বাস 2-1জনই আছে। তো মনে হয় আমাদেরই সবটা বাসের মধ্যে। এরকম আমি স্টাইল মেরে চলতি বাসে দাঁড়িয়ে আছি। আর কি নয়, বাসে বাস আমরাই আছি এই কজন, আর থোড়ি ঝামেলা লাগেনি। हम लोग बास खरीद लिया। একটা কথা ভালো, গরম লাগছে বাইরে। অবশেষে আমরা পৌঁছে গেছি বাড়ি। এইমাত্র জাস্ট বাস থেকে নামলাম, কোল্ড ড্রিঙ্কস খাবো, জল খাবো, তারপর ফুচকাও খাবে। এত গিলে এসছে তাও ফুচকা খাবে। कुछ कहना चाहते हो?
সিট। তো আজকের মতো বাস এটুকুই।